গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। এই সকাল সকাল একেবারে স্নান, তুলসী মাতাকে জল দেওয়া সবই হয়ে গেল। আর একটুখানি গাছগুলোকে একটু তোমাদেরকে দেখালাম, যেটা প্রতিদিনই দেখাই, কিন্তু ছাদে যাবো ভেবেছিলাম, আর যাওয়া হলো না। মানে শোনাবো ফুলগুলো তুলে নিয়ে এসছে, সেই জন্যই আর যেতে ইচ্ছে হলো না। ফুলগুলো তোলা হয়ে গেছে, অনেক সকালে উঠেই না ফুলগুলো তুলে নেয়। তাই ভাবলাম এখানকার গাছগুলো একটু দেখিয়ে দিই, সকালবেলায় চোখের একটু আরাম হোক সবুজ দেখে আর কি। চলো, ব্লগটা তো শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে নিয়ে যেটুকু যা করবো, যেটুকুই যা করবো, কারণ হচ্ছে খুব বেশি তো কেন আমার তো কাজ বাজ সেভাবে নেই, শুধু একটু রান্না খাওয়া, সেগুলোই করব। দেখো পুজোটাও কিন্তু হয়ে গেছে। ঠাকুর ঘরে চলে এসে, ঠাকুর ঘর বলতে ওর তো বেডরুমে ঠাকুরের জায়গা, যাই হোক ঠাকুর একটুখানি তোমাদেরকে দর্শন করে দিলাম। পুজো করার সময় আর আমার ভিডিও করা হয় না, এটা আগেও আমি বলেছি, এখনও বলছি। আমি পুজো করার সময়টা ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না, না বাড়িতে করতে পারি না মেয়ের এখানেও। আর মেয়ের এখানে তো পসিবলই না, মানে এ রাখার ক্যামেরা রাখার জায়গা নেই। যাই হোক, তারপরে দেখো চা করতে চলে এসেছি। চাটা করে নিলাম সকালে। আর এদিকে ওই আগের দিনের ভিডিওতে তো বললাম বাঙালি বাবু আছে, তার জন্য দুধ গরম করছি ওর খাওয়ার জন্য আর কি, সেটাও বসিয়ে দিয়েছি। আর এই চাটা এবার ছেঁকে নেবো। আমরা তো লিকার চা খাই সকালবেলাটা জানো, আর বিকালেও খাই, কিন্তু সেই পেলে খাই পার্বণে খাই এরকম আমার এখন হয়েছে আর কি। কেউ যখন আসে সঙ্গে সঙ্গে তো দুধ চা করে ফেলি, সেটা খাওয়া হয়ে যাচ্ছে। তার সঙ্গে গ্যাসেও যে ভুগছি না তা না, গ্যাসেও ভালো মতনই ভুগছি আমি, খুবই কষ্ট পাচ্ছি আর কি। কিন্তু সেই যে লোভে পাপে মৃত্যু, আর কি বলবো, কিছু বলার নেই। এত যে চায়ের আমার নেশা, এত কিছু ছেড়ে জীবনে শুধু চায়েরই নেশা করেছি জানো। আর এই দেখো সেই আমাদের নেপালি বাবু না বাঙালি বাবুই হয়ে গেছে। ও তো মেয়ের এখানেই আছে, ও ছুটি কাটাতে এসছে আর কি। ওরা না আগের দিনকে বলেছিলাম আমি, বোধহয় জয়গাঁও বলছিলাম, না গো জল ঢাকা থাকে, পাহাড়েই থাকে ওরা। ওদের এখনই ওদের ছুটি হয়ে গেছে আর কি, ছুটি কিছুদিনের জন্যে। তাই ওকে ওই যে ওরা একটু ওখানে খেলাধুলাটা তোমাদেরকে দেখালাম। আর এই সকালের ব্রেকফাস্টে হচ্ছে ওটসের চিল্লা, এটাই মেয়ে বললো, যদিও আমি কোনোদিনও খাইনি, আজ প্রথম খাবো। কোনোদিন বানাইনি আমি এইভাবে, ওরা ওই বিভিন্ন রকমের তো করে খায়। আমি আজকে এটাই বললো, মা এটাই আজকে ব্রেকফাস্ট হোক। আমি ঠিক আছে, ওটা কিন্তু আমি পারবো না, তোমাকেই করতে হবে। যাই হোক, ও সেটা বানিয়ে নিল সবার জন্য। আর এদিকে দুপুরের রান্না জোগাড় করে ফেলেছি মোটামুটি। এটা চিকেন হবে, তার জন্য যেগুলো লাগে আর কি, পেঁয়াজ রসুন টমেটো আলু একটু দিয়েছি, কারণ রুটির জন্য একটুখানি রাখার ইচ্ছা আছে আর কি। যাই হোক, মোটামুটি ও চিচিঙ্গা ভাজা হবে। আর এদিকে কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছ, মানে পোনা মাছ করবো বলে কাঁচকলাটা কাটা হয়েছিল। চিকেন হচ্ছে বলে না, আমি ভাবলাম যে এত কিছু নিয়ে, মানে এর সঙ্গে মাছ দিয়ে তারপরে ভালো লাগবে না খেতে। ওরা তো ধরো একবেলা ভাত খায়, সেই জন্য মাছটা আমি আর করলাম না, ওই চিংড়ি মাছ দিয়ে করবো, ওটা উঠে যাবে আর কি। যাই হোক, চিকেনটাকেও ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকটা লেগ পিস এনেছে, মানে বাচ্চাটা তো ভালোবাসেই, তার সঙ্গে বড়রাও বাসে না তা না, মানে লেগ পিস সবাই ভালোবাসে, যারা খায় আর কি চিকেন, তাদের কথাই বলছি। সবাই তো আবার খায় না, পছন্দও করে না। আর আমাদের তো পছন্দ না করলেও উপায় নেই, কারণ হচ্ছে কর্তাপুর তো কোনোদিনও খাওয়া যাবে না। দেখো এগুলো না দু হাত দিয়ে পরিষ্কার করতে হবে, সেই জন্য আমি ওটার তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, ওটা আমি ক্যামেরা অফ করে ধুয়ে নিলাম ভালোভাবে। আর এই যে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে কিসের জন্য বলো তো? কাঁচকলার জন্য। ওটাকে একটু ভেজে নিচ্ছি, নিয়ে কাঁচকলাটা বসিয়ে দেবো। আর এদিকে কিন্তু চিচিঙ্গাটাও বসিয়ে দিয়েছি। ওটাকে কী করেছি বলো তো, চিংড়ি মাছগুলো না একটু মানে ছোটো ছোটো করে নিয়েছি আর কি, একটু বড় ছিল বলে ভাবলাম যে ওর সঙ্গে তাহলে মিলেমিশে যাবে, ওটা ভালোই লাগে। আমি মানে এমনি নিরামিষও করা যায়, শুধু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আবার তুমি যদি পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়েও করতে পারো, সেটাও আরও টেস্টি হয়। যারা আর কি এই মানে আমিষ খাবে তারা তো ওইগুলো ভালোবাসবেই। আর এদিকে মাঝে মাঝে তো একটু বাইরের দিকে সবুজের দিকে তোমাদেরকে দেখাই। আগের দিন মানে প্রতিদিনই দেখবে আমি রান্না করতে করতে না একটুখানি তোমাদের, আমি নিজে তো দেখি মোটামুটি, বাড়িতে শুধু দেয়ালই দেখি, এখানে বেশ কিছু হোক আর না হোক সবুজটা দেখা যায়। ঘরে থাকলে কিন্তু আমি আবার এইগুলো দেখাতে পারি না। দেখো আমি আগের দিন তোমাদেরকে ভিডিওতে বললাম না, আমার কিন্তু এখন এই মানে
ঘরের কাজকর্ম নিয়ে যে ব্লগগুলো করি সেগুলো তো একেবারেই হচ্ছে না। এখন সেই কুকিং চ্যানেলে হয়ে গেছে, শুধু আমি রান্নাই করছি আর রান্নাই করছি। যা রান্না ছাড়া তো আমি ধরো ঘর গোছানো বলো আর যা যা বলো সেগুলো তো আর করি না, যার জন্য এইগুলোই যেগুলো করি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। আর এই চিকেনটাকে দিয়ে দিলাম, মানে আগে তো যেগুলো দিতে হয় পেঁয়াজ রসুন আদা সবগুলোই ভেজে নিয়েছি, তারপরে চিকেনটাকে দিয়ে দিলাম আর কি। এগুলো যেহেতু লেগ পিস ছিল সেইগুলো আমি আগে একটুখানি ভাজা ভাজা করে নিলাম আর কি, পিঠ করে নেওয়া। তারপরে যেগুলো ছোট আছে না সেইগুলো দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু বারবারই একটা কথা বলি, যেহেতু আমার রান্নার চ্যানেল নয়, আমি কিন্তু রান্না কোনো মতেই শেখাচ্ছি না বা বলছিও না, শুধুমাত্র আমি যেগুলো করছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। কী করবো বলো, আর তো কোনো কিছু করছি না। এবার কয়েকটা দিন ধরে ধরো ভিডিও বন্ধও যাচ্ছে আর কি, মাঝে মাঝেই যাচ্ছে, ভিডিও করা হচ্ছে না কিছু, ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। যার জন্যে ভাবলাম যেটুকু যা করছি না কেন, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ভয়েস দেওয়ার সময় নানান রকমের আওয়াজ হয়, সেগুলো তোমাদের একটুখানি মানিয়ে গুছিয়ে নিতে হবে, কিছু করার নেই। আর এইদিকে দেখো আবার কিন্তু ম্যাজিক শো আরম্ভ করে ফেলেছি, কারণ আমি অনেক দিন দেখাইনি তোমাদেরকে। মাংসটা জল দিয়েছি, ফুটছে, আর সেই জন্য ভাবলাম যে তাই তো এগুলো তো অনেক দিন করা হয়নি, একটুখানি ম্যাজিক শো না হয় দেখিয়ে দিই। ঠিক আছে, তো কেমন ফুটছে, টকর বকর। ওদিকে ভাতটাও ফুটছে, সেটাকেও ভাবলাম মাঝে মধ্যে এরকম করতে ইচ্ছা হয়, ভালোই লাগে করতে। যাই হোক, রোজই বলছি বাড়িতে যাব, টিকিট হচ্ছে না, বাড়িতে যেতে হবে এবার। আর না কত বড় বাড়িতে দিকে একটু কাজ আছে, আর আর থাকা চলবে না আর কি, যেতে হবে। কিন্তু চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু একেবারেই ছোটোখাটো হলো, কিচ্ছু করার নাই, এর বেশি আমার আর ভিডিও করা ছিল না আর কি। চলো তাহলে আবার এক নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো সবাই, টাটা।